গল্পের ক্যানভাসে তুলি ছোঁয়ানোর আগে জানতে চাই, এই গল্পের সাক্ষী কে, কোথা থেকে হচ্ছেন? কমেন্টে জানান আপনার ঠিকানা। ওহ, কালু বেটা আজ মদে জল মেশায়নি, একদম আগুন ঢেলে দিয়েছে গলায়। বাপরে, পা দুটো যেন আর আমার নেই, অন্য কারো হয়ে গেছে। নিজের ইচ্ছে মতোই চলছে। তুলসী মা আমার না খেয়েই বসে আছে বোধহয়। মেয়েটার জন্য বড় কষ্ট হয় রে। মা নেই, আর বাপ তো থেকেও নেই। আরে আরে, ওটা কি? আমার চোখের ভুল নাকি? শ্মশানে আলো জ্বলছে কেন? আজ তো গ্রামে কেউ মরেছে বলে শুনিনি। হারান খুড়ো, সনাতন কাকা সবাই তো দিব্যি তাস পিটছিল বিকেলে। তবে চিতা জ্বলে কার? ওহে, কে ওখানে? এত রাতে মরার দেশে কি কাজ গো তোমার? ও ভজা, তুই নাকি? গাঁজা খাওয়ার জায়গা পেলি না, শেষে শ্মশানে এসেছিস? কথা কয় না কেন? নাকি আমি বেশি খেয়ে ফেলেছি বলে ভুলভাল দেখছি? না না, ওই তো দিব্যি টিম টিম করে জ্বলছে। প্রদীপ? শ্মশানের মাঝখানে প্রদীপ জ্বালালো কে? সে আরেকটু এগোতে যায়, ঠিক তখনই তার মনে হয় যেন তার কানের পাশে কেউ ফিস ফিস করে বলে উঠল, দেরি করিস না। কে 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 কথা কইলি? সামনে আয়। লুকোচুরি খেলছিস আমার সাথে? আমি কার্তিক মণ্ডল, ভূত প্রেতে বিশ্বাস করি না, তা বলে রাখলাম। ধর ছাই, যত সব মনের ভুল। বাড়ি যাই, তুলসী আবার কাঁদবে। কাল সকালে হারান খুড়োকে বলতে হবে শ্মশানে নিশ্চয়ই বাইরের কেউ আড্ডা গেড়েছে। কার্তিক দ্রুত পায়ে সেই স্থান ত্যাগ করে, কিন্তু তার মন খচখচ করতে থাকে। কি ব্যাপার গো ননি, সকাল সকাল দোকান ফেলে সবাই ছুটছে কেন? কোনো যাত্রাপালা এসেছে নাকি? যাত্রা নয় কার্তিক দা, মহাযাত্রা। সর্বনাশ হয়ে গেছে। কার সর্বনাশ? হেয়ালিপোনা রাখতো। কাল রাতে একটু বেশি হয়ে গেছে, মাথাটা এখনো ধরে আছে। এক ভার আদা চা দে তো। চা খাওয়ার সময় পাবি না কার্তিক, চল শ্মশানের দিকে চল। শ্মশানে কেন? কার কি হয়েছে? বিশ্বনাথ, আমাদের বিশু। কি বলছো খুড়ো? বিশ্বনাথ কাকা? কাল সন্ধ্যায় তো আমি ওর কাছ থেকেই বিড়ি চেয়ে খেলাম। বলল রাতে মাঠে জল দিতে যাবে। দিব্যি সুস্থ মানুষ। সুস্থ মানুষই তো ছিল, কিন্তু এখন আর মানুষ নেই, সে একটা লাশ। কেন? কোথায়? কিভাবে? শ্মশানের পাশে সেই পুরনো ভাঙা কুয়োটাই। ওই কুয়োটাই? সেটাই তো বাবু বুঝতে পারছি না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবি না। চল। শ্মশানের পাশের কুয়োর পাড়, গ্রামের কয়েকজন লোকও দাঁড়িয়ে আছে। বিশুর মৃতদেহকে কুয়ো থেকে তুলে মাটিতে শোয়ানো হয়েছে, সবাই দেখছে। হে ভগবান, এ কি দেখছি? বিশু কাকার মুখে অত ভয় কেন? আর একটা জিনিস লক্ষ্য করছিস কার্তিক? ভালো করে দেখ ওর গলাটা। গলার কাছে ওটা কি? কালশিটে? এমন কালশিটে তো দেখিনি। কালশিটে নয়, পোড়া দাগ, আগুনের ছ্যাঁকা। মনে হচ্ছে কেউ জ্বলন্ত লোহার শিক গলায় চেপে ধরেছিল। তুই ভালো করে দেখ। আগুন? কাল রাতে আমি এই শ্মশানে আগুন জ্বলতে দেখেছিলাম। তবে কি? কি বলছিস বিড়বিড় করে? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না কিছু না, কিন্তু বিশু কাকা শ্মশানে এসেছিল কেন? ও তো জানতো এই কুয়োর দিকটা ভালো না, ও তো এদিকে ঘেঁষতো না। কে জানে,
হয়তো প্রকৃতির ডাকে এসেছিল, কিন্তু এভাবে মরা এ তো স্বাভাবিক মৃত্যু নয়। এটা কোনো ভূতের কাজ ছাড়া আর কিছুই নয়। খুড়ো, আমার মনটা কু গাইছে। বিশু কাকার মুখটা দেখেছো? কি সাংঘাতিক ভয় মাখানো, যেন মরার আগে সাক্ষাৎ যমদূতকে দেখেছে। কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে মরেছে। কয়েকদিন পর সন্ধ্যাবেলা কার্তিকের বাড়ির দাওয়ায় হারান খুড়ো, সনাতন এবং গ্রামের আরও কয়েকজন বসে আছে। হ্যারিকেনের আলোয় সবার মুখ ছমছমে। তুলসী, তুলসী মা আমার, তুই ভিতরে গিয়ে শুয়ে পড়। বড়দের কথার মধ্যে থাকিস না। বাবা, ও বাবা, জানালাটা বন্ধ করে দাও না। শ্মশানের দিক থেকে কেমন পচা গন্ধ আসছে, আমি ভয় পাচ্ছি। পচা গন্ধ? কই, আমরা তো পাচ্ছি না। যা তুই শুয়ে পড়, জানলা বন্ধই আছে। শুনলে খুড়ো, মেয়েটা বলল পচা গন্ধ পাচ্ছে, অথচ কই সেরম কিছু গন্ধ তো নেই। মেয়েটা এমন কথা কেন বলছে? ছোটরা অনেক কিছু টের পায় যা আমরা পাই না। দিনকাল ভালো ঠেকছে না রে কার্তিক। বিশুর শ্রাদ্ধ মিটতে না মিটতেই গ্রামে কেমন একটা থমথমে ভাব। চারিদিকে শুধু ভয় আর সন্দেহ। আর ওই নিতাই কাকার খবর জানিস? নিতাই কাকা? কেন, ওর আবার কি হলো? কালও তো দেখেছিলাম। আজ সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বউ বলল কাল রাতে নিতাই কাকা নাকি ঘুমের ঘরে বলছিল গাছটা কাটতে দে, কাঠ লাগবে, কাঠ লাগবে, আর তারপরেই উধাও। কাঠ লাগবে? কিসের কাঠ? আরে গত সপ্তাহে তো নিতাই কাকা বলছিল শ্মশানের কোণের ওই বড় আম গাছটা নাকি শুকিয়ে গেছে, ওটা কেটে কাঠ বিক্রি করবে। আমি বারণও করলাম, বললাম শ্মশানের কাঠে হাত দিতে নেই। ও শুনলে তো, বলল ভূত আমার কি ছিড়বে। ছি ছি, শ্মশানের গাছে হাত, এ তো মহাপাপ। বিশু তো মাঝে মধ্যেই শ্মশানে গিয়ে নেশা ভাঙ করত। শ্মশান অপবিত্র করলে তার ফল তো পেতেই হবে। শ্মশান তার ঋণ নিয়েছে। কিন্তু খুড়ো, বিশু কাকার গলায় ওই আগুনের দাগটা, ওটা আমার মাথা থেকে নামছে না। ওটা কেন? আর বলো না কার্তিকদা, আমারও পরশু রাতে গরু খুঁজতে গিয়ে মনে হয়েছিল শ্মশানের দিক থেকে যেন কান্নার আওয়াজ পেলাম। একটা মেয়ে মানুষের কান্না। সে কি একদম বুক ফাটা কান্না। মেয়ে মানুষ? এত রাতে শ্মশানে মেয়ে মানুষ কেন কাঁদবে? চুপ কর তোরা, যত সব গাঁজাখুরি গল্প। শেয়াল ডাকলেও এমন মনে হয় যেন মেয়ে মানুষ কাঁদছে। বাদ দে এসব। নিতাই হয়তো কোথাও জুয়া টুয়া খেলতে গেছে, দেখ ঠিক ফিরে আসবে। তোরা তোরা কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস? কার্তিক লক্ষ্য করে হারান খুড়োর হাতটা কাঁপছে। তার মনে সন্দেহ হয় যেন খুড়ো কিছু একটা তাদের থেকে লুকোচ্ছে। খুড়ো, তুমি কিছু জানো? বিশু কাকা, নিতাই কাকা, এরা তো বয়সে ছোট হলেও তোমাদের দলের সঙ্গেই তো ঘুরতো। তুমি সত্যিটা বলছো না কেন? পুরনো কাসন্দি ঘাটিস না কার্তিক। রাত হয়েছে, আমি বাড়ি চললাম, তোরাও শুয়ে পড়। হারান খুড়ো তড়ি ঘড়ি চলে যায়। সনাতন আর কার্তিক একে অপরের দিকে তাকায়। খুড়ো কিছু একটা জানে রে। বিশু কাকা মরল, নিতাই কাকাও নিখোঁজ। আমার মনে হয় গ্রামের উপর শনির দশা লেগেছে, কোনো বড় পাপের ফল। সরে দাঁড়ান, সরে দাঁড়ান। কি হয়েছে? নিতাই কাকা ফিরেছে? ওগো ওগো, তোমরা দেখো গো, আমার মানুষটাকে ওরা কি হাল করেছে। কি হাল করেছে দেখো। ওগো, আমি এখন ছেলে পুরে নিয়ে কোথায় দাঁড়াবো? আমি সব হারিয়ে ফেললাম। এ কি অবস্থা? নিতাই কাকাকে এভাবে কে মারতে পারে? দেখ কার্তিক, শরীরটা দেখ, মনে হচ্ছে যেন একটা আস্ত গাছের গুড়ি ওর বুকের উপর দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে। হাড়গোড় সব গুঁড়ো হয়ে গেছে। কিন্তু গাছ তো কাটাই হয়নি, গাছ তো দিব্যি দাঁড়িয়ে আছে। তবে ওকে পিছল কে? এটা তো মানুষ পারে না। আমরা সকালে এসে দেখি
ও গাছের নিচে পড়ে আছে, কিন্তু গাছের উপর থেকে পড়লে কি এমন অবস্থা হয়? এ নিশ্চয়ই কোনো অশরীরী কাজ। সনাতন, গলাটা দেখ। হে মা কালী, সেই একই দাগ, আগুনের ছেঁকা। বিশু কাকার গলাতেও যা ছিল, নিতাই কাকার গলাতেও তাই। এ কোনো মানুষের কাজ নয়, কোনো বুনো জন্তুর কাজও নয়। জন্তু কি আগুন নিয়ে ঘোরে? তবে কে এই কাজ করেছে? ও দাদা গো, ও কাল রাতে বলেছিল আগুন সরা। আমার গরম লাগছে, আমি ভেবেছিলাম জ্বরের ঘোরে বকছে, তারপর কখন যে ঘর থেকে বেরিয়ে গেছে আমি টের পাইনি, আমি ঘুমিয়েছিলাম। গরম লাগছে? আগুন? নিতাই কাকার গলার দাগটাও তো আগুনের, আর বিশু কাকার গলাও তো একই। এটা কিসের সংকেত? লাশটা তাড়াতাড়ি সৎকারের ব্যবস্থা কর, বেশিক্ষণ রাখা ঠিক হবে না, দেরি করিস না। খুড়ো, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? পুলিশকে খবর দিতে হবে না? পরপর দুটো মৃত্যু, এই রকম দাগ, তুমি কি কিছুই বুঝতে পারছো না? পুলিশ এসে কি করবে? ভূতে মানুষ মারলে কি পুলিশ এসে হাত করা পড়াবে? তুই চুপ কর। তার মানে তুমি মানছো এটা ভূতের কাণ্ড? আমি কিছু জানি না, আমি কিছু মানি না। আমি জানি পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয়। নিতাই শ্মশানের গাছে কোপ দিতে চেয়েছিল, শ্মশান তাকে খেয়ে ফেলেছে, ব্যাস, এটাই প্রকৃতির নিয়ম। এই বলেই হারান খুড়ো চলে যেতে উদ্যত হয়, কিন্তু কার্তিক বলে, শুধু শ্মশানের গাছে কোপ, নাকি অন্য কোনো পাপ? বিশু কাকা তো গাছে কোপ দেয়নি, তবে সে কেন মরল? কি পাপ করেছিল সে? বেশি বুঝিস না কার্তিক, নিজের মেয়ের দিকে নজর দে, দিনকাল খারাপ, ঘরে ফিরে যা। কার্তিকের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তার মেয়ের কথা কেন বলল খুড়ো? কিছুক্ষণ পরে দুপুরবেলা গ্রামের আরেক প্রবীণ ব্যক্তি গদাইয়ের বাড়ি। গদাই বিছানায় শুয়ে কাতরাচ্ছে। কার্তিক, হারান খুড়ো আর গ্রামের কবিরাজ মশাই বসে আছেন। সরা, আগুন সরা, পায়ে লাগছে, পুড়ে গেলাম, আমাকে কেউ বাঁচাও। কবিরাজ মশাই, কি দেখছেন? এ কেমন রোগ? নারীর গতি তো অদ্ভুত, শরীর বরফের মতো ঠান্ডা, অথচ ও বলছে পুড়ে যাচ্ছে। আমি তো বাপু এমন রোগ দেখিনি। আমার ওষুধের সাধ্য নেই, তোমরা বরং ঝাড়ফুঁক করাও, এটা কোনো সাধারণ রোগ নয়। গদাই কাকা, ও গদাই কাকা, কি দেখছো তুমি? আগুন কোথায়? কাকে দেখছো? তুই তুই এসেছিস? তোর বাবা কোথায়? হরিপদ কোথায়? ওকে ডাক, ও কেন আসেনি? আমার বাবা? আমার বাবা তো কবেই মারা গেছে। তুমি ভুলে গেলে? বাবার কথা এখন কেন বলছো? মরেছে? হ্যাঁ মরেছে, আমরাও মরবো, সবাই মরবো। ও কাউকে ছাড়বে না, আমাদের কাউকে না। কে ছাড়বে না কাকা? কার কথা বলছো? আমাকে খুলে বলো। সেই লাল চোখ আর ওই বাচ্চাটা কাঁদছে কেন? ওকে দুধ দে। মা মরে গেছে তো কি হয়েছে? গদাই চুপ কর, জ্বরের ঘোরে যাতা বকছিস, চুপ থাক। খুড়ো, ধমকাচ্ছ কেন? ওকে বলতে দাও। গদাই কাকা, কোন বাচ্চা, কোন মা? শ্যামা দাঁড়িয়ে আছে আগুনের মধ্যে। আমার বুকে পা দিস না শ্যামা, আমি তো শুধু কাঠ দিয়েছিলাম, আমি তো আগুন দিইনি, আগুন দিয়েছিল হরিপদ। কার্তিক চমকে ওঠে। হরিপদ মানে তার বাবা? খুড়ো, আমার বাবার নাম কেন করছে গদাই কাকা? কি কাঠ, কিসের আগুন? আজ তোমাকে বলতেই হবে। ছাড় কার্তিক, এসব পাগলের প্রলাপ। পাগল? বিশু কাকা মরেছে, নিতাই কাকাও মরেছে, এখন গদাই কাকা মৃত্যু সজ্জায়, আর তুমি বলছো পাগলের প্রলাপ? আমার বাবা কি করেছিল? শ্যামাকে? ওই তো এসেছে,
জানালায় লাল শাড়ি। আমাকে বাঁচাতে পারবি না? সবাই জানালার দিকে তাকায়। জানালার বাইরে সেখানে তেমন কিছুই নজরে আসে না। খুড়ো, বিশু কাকারও গলায় দাগ, নিতাই কাকারও গলায় ওই একই দাগ, আর এখন গদাই কাকারও এই অবস্থা। এরা সবাই আমার বাবার বন্ধু ছিল। তবে এবার কি আমার? তুমি কি আমার মেয়ের দিকে নজর দিতে বলেছিলে এই কারণেই? বাড়ি চল কার্তিক, এখানে এসব কথা বলা যাবে না, চল। সেই রাতে কার্তিকের বাড়ি। কার্তিক দাওয়ায় বসে আছে, হাতে দা, চোখে ঘুম নেই। হঠাৎ তার ঘর থেকে গোঙানির শব্দ। জল দে, জল দে, গলা শুকিয়ে গেল, জল দে। তুলসী, কি হয়েছে মা? তার মেয়ে তুলসী বিছানায় শুয়ে আছে, তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। জল দে, জল দে, গলা শুকিয়ে গেল, আমার গলা জ্বলছে, জল দে আমাকে, জল দে। এ কার গলা? তুলসী, মা আমার, আমি বাবা, তুই চোখ খোল। বাবা? কার বাবা? তুই তো হরিপদর ছেলে, খুনি রক্ত তোর শরীরে, তুইও পাপী। কে তুই? আমার মেয়ের শরীরে কি করছিস? বেরিয়ে যা, ওকে ছেড়ে দে। বেরোবো? এত সহজ? হ্যাঁ, এত সহজ? 30 বছর অপেক্ষা করছি। বিশু, নিতাই, গদাই, ওদের হিসেব চুকেছে। তোর বাবা তো নেই, তাই তোর বংশ দিয়ে ঋণ শোধ হবে, ঋণ শোধ হবে। দোহাই তোর, আমার মেয়ে নিষ্পাপ, ও কিছু জানে না। আমার বাবাই যদি পাপ করে থাকে তবে আমাকে মার, বাচ্চাকে কেন? ওকে ছেড়ে দে। বাবা, বাবা খুব লাগছে আমার বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে বাবা, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। না মা, কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি তোকে কিচ্ছু হতে দেবো না। আজ আমাবস্যা, গদাই কাকা বলেছিল শ্যামার কথা, আজ সব শেষ করতেই হবে। হয়তো আমি বাঁচবো, নয়তো মরবো, কিন্তু মেয়েকে আমি কিছু হতে দেব না। কার্তিক এরপরে সোজা গিয়ে উপস্থিত হয় হরেন খুড়োর বাড়ির দরজায়। খুড়ো, দরজা খোলো, এক্ষুনি খোলো। এত রাতে কে? কি চাস? আমি কার্তিক, দরজা না খুললে আজ আমি ভেঙে ফেলবো, তোমাকে সত্যিটা বলতেই হবে। তোর তোর ইয়ে কি মূর্তি কার্তিক? হাতে দাগ কেন? তুই কি করবি? সত্যিটা বলবে কিনা বলো। শ্যামাকে আমার বাবা আর তোমরা মিলে তার কি করেছিলে? আমার মেয়ে আজ মরতে বসেছে, ওই আত্মা আমার মেয়ের শরীরেও ভর করেছে। এখন যদি সত্যি না বলো তবে আমি আজ শ্মশানে যাওয়ার আগে তোমাকেও শেষ করে যাব। বলছি দানামা কার্তিক, আমি সব বলছি। বলো কি হয়েছিল, আর একটাও মিথ্যা কথা বলবে না। পাপ, মহাপাপ হয়েছিল। শ্যামা ছিল আমার ছোট ভাইয়ের বউ, আমার বিধবা ভাই বউ। আমি ওকে বোনের মতোই দেখতাম। ও খুব সুন্দরী ছিল বলে তোর বাবা, বিশু আর নিতাই, ওদের নজর ছিল ওর উপর। এতে শ্যামা রাজি হয়নি, উল্টে সবাইকে অপমান করেছিল। তারপর ওরা কি করলো? তোর বাবা হরিপদ ছিল দলের নেতা, সেই রটিয়ে দিল শ্যামা নাকি ডাইনি। গ্রামের কয়েকটা বাচ্চা মারা যাওয়ার জন্য সবাই ওকেই দায়ী করলো। আমি মিনতি করেছিলাম তোর বাবার কাছে, কিন্তু ও শোনেনি।
ওরা ঠিক করলো শ্যামাকে সতীদাহের নাম করে পুড়িয়ে মারবে। ওরা জোর করে শ্মশানে চিতা সাজালো। আমি দূরে দাঁড়িয়ে শুধু দেখলাম। ভয়ে আমি একটাও কথা বলতে পারিনি। শ্যামা কত কাকুতি মিনতি করেছিল। তার ছোট্ট মেয়েটা আছে, ও না খেয়ে মরে যাবে, তারা যেন তাকে এই কঠোর শাস্তিটা না দেয়। আমার বাবা সেখানে ছিল? তোর বাবাই তো মূল পান্ডা ছিল। শ্যামাকে যখন চিতায় তোলা হলো, ও নামার অনেক চেষ্টা করছিল। তখন তোর বাবা, বিশু, নিতাই আর গদাই বাঁশ দিয়ে ওকে চেপে ধরে রেখেছিল আগুনের উপর। শ্যামা জ্যান্ত পুড়েছে রে কার্তিক, জ্যান্ত। আমি আমার চোখের সামনে ওকে পুড়তে দেখেছি, আর প্রতিবাদ করতে পারিনি। সেই গ্লানিতে আজ 30 বছর ধরে ভুগছি। উহ ভগবান! আর ওর মেয়েটা? শ্যামা মরার পর ওর মেয়েটা আমার কাছেই ছিল। সে সারাক্ষণ শুধু মা মা করে কাঁদত। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিল। আর সেই ঘটনার 3 দিনের মাথায় সেও আমি কোনো মতে ওকে বাঁচাতে পারিনি। আমি আমার এই নিজের 2 হাত দিয়ে ওর শেষ কৃত্য সম্পন্ন করেছিলাম। তাই বিশু, নিতাই, গদাই পুড়ল, আর এখন আমার মেয়ে তুলসী? আজ সেই তিথি কার্তিক। শ্যামা আজ তোর মেয়েকে নিয়ে যাবে। তার মেয়ের মৃত্যুর শোধ সে তুলসীকে দিয়ে নেবে। তুই কিছু কর। না, তা হবে না। পাপ বাবা করেছে, আর তার প্রায়শ্চিত্ত আমি করব। তুলসীকে আমি মরতে দেব না। কোথায় যাচ্ছিস? শ্মশানে যাস না, ও মেরে ফেলবে। আজ মুখোমুখি কথা হবে। হয় সে আমাকে নেবে, নয়তো আমার মেয়েকে মুক্তি দেবে। শ্মশান ঘাট। ঝড় শুরু হয়েছে। কার্তিক হাতে দা নিয়ে শ্মশানের ঠিক মাঝখানে এসে দাঁড়ায়। শ্যামা, আমি এসেছি। হরিপদর ছেলে এসেছে। সামনে আয়, আমাকে নিয়ে যা। বাতাস হঠাৎ স্থির হয়ে যায়। শ্মশানের সব কালো ধোঁয়া একত্রিত হয়ে ধীরে ধীরে এক নারীর আকৃতি নেয়। মুখটা স্পষ্ট নয়, কিন্তু শরীরটা পোড়া। এসেছিস হরিপদর বেটা? অপেক্ষা করছিলাম তো। তোর এই আগমন প্রত্যাশিত ছিল। আমার মেয়েকে ছেড়ে দে। ও তো কোনো দোষ করেনি, ওর কোনো পাপ নেই। তোর রাগ তো আমার বাবার ওপর। দোষ? আমার মেয়েটা কি দোষ করেছিল? সেও তো দুধের শিশু ছিল। তোর বাপ আর তার বন্ধুরা যখন আমাকে পোড়াচ্ছিলিস, আমার মেয়েটা তখন ঝোপের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে খিদে ধুকে ধুকে মরেছে। তোর মেয়েকেও আমি এই একই কষ্ট দিয়ে মারবো। না, তুই মা হয়ে আরেকটা বাবার কোল খালি করবি? তোর কষ্টটা আমি বুঝেছি। আমার বাবা রাক্ষস ছিল, পশু ছিল। আমি লজ্জিত, আমি ঘেন্না করি আমার বাবাকে। কিন্তু তুলসী, ও তো তোর মেয়ের মতোই ছোট। মায়া দেখাচ্ছিস? রক্ত কথা বলে রে কার্তিক। তোর রক্তে ওই খুনি হরিপদর বীজ। এই বংশ আমি রাখবো না। বেশ, বংশ নির্বংশ করতে চাস? তবে আমাকে নে। আমি হরিপদর ছেলে। আমাকে পুড়িয়ে মার, আমাকে তিলে তিলে মার, কিন্তু আমার মেয়েকে ফিরিয়ে দে। তোর মেয়ের মৃত্যুর প্রতিশোধ আমাকে নিয়েই শান্ত কর।
তুই মরতে চাস মেয়ের জন্য? এত সহজে হার মেনে নিলি? এত সহজে হার মেনে নিলি? চাই, এখনই চাই, এই মুহূর্তে আমার প্রাণ নে, আর তুলসীর জ্বর সারিয়ে দে, বিনিময় কর, এটাই আমার শেষ কথা। ছায়ামূর্তিটা কিছুক্ষণ স্থির হয়ে থাকে। কার্তিকের চোখ দিয়ে জল পড়ছে। তোর বাপ আমাকে বাঁশ দিয়ে চেপে ধরেছিল যাতে আমি না পালাতে পারি, আর তুই নিজে এসে ধরা দিলি। কারণ আমি বাবা, তুই মা। তুই জানিস সন্তানের জন্য মানুষ সব করতে পারে, আমার বাবা যা পারেনি আমি তা করছি। দয়া কর মা, আমার উপর দয়া কর। ছায়ামূর্তিটার গলার স্বর বদলে যায়। এখন সেটা আর পৈশাচিক নয়, বিষাদগ্রস্ত। তোর চোখের জলটা মিথ্যে নয়। হরিপদর রক্ত তোর গায়ে থাকতে পারে, কিন্তু মনটা তোর তা নয়। যা, তোর মেয়েকে আমি ভিক্ষা দিলাম, ঘরে ফিরে যা। যা 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 যা। তুই আমাকে মারবি না? তুই কি আমায় মুক্তি দিলি? তোর মরণ দিয়ে আমার মেয়ের খিদে মিটবে না। আমি চেয়েছিলুম সবাই জানুক, এই গ্রাম জানুক। একটা ধামা চাপা দেয়া পাপ আমি টেনে বের করতে চেয়েছিলাম। বিশু, নিতাই, গদাই ওরা অনুতপ্ত ছিল না, কিন্তু তুই নিজের প্রাণ দিতে এলি। আমি কথা দিচ্ছি মা, তোর আর তোর মেয়ের কথা এই গ্রাম আর কোনোদিন ভুলবে না। আমি ভুলতে দেব না, আমরা প্রায়শ্চিত্ত করব। মনে রাখিস, আগুন নিভে গেলেও ছাই থাকে, ইতিহাস ভুলে গেলেও আবার ফিরে আসে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে শ্মশানের ঘন অন্ধকারে ডুবে যায়। নতুন সকালে এই গ্রাম প্রতিজ্ঞা করে যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক মায়ের ঋণ তারা আর কোনোদিন ভুলবে না।